This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন কেরলে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল, এবার তা এলো বাংলায়। সোমবার সাংবাদিক বৈঠক করে দুই স্বাস্থ্যকর্মীর নিপা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম। কিন্তু বাংলায় নিপার আগমন যে এই প্রথম এমনটাও নয়, এর আগেও বহুবার নিপা ভাইরাসের দাপট এ রাজ্যে দেখা গিয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বাদুড়ের খাওয়া ফল থেকেই নিপা ভাইরাস ছড়ায়, তাই বুঝে ফল খেতে হবে। খেজুরের রসে নাকি হাত দেওয়াই জ্বালা? তাহলে প্রশ্ন হলো, খেজুরের রস কি আর খাওয়াই যাবে না? শীতকালে বাংলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই খেজুরের রসের। দুর্গাপুর, মালদা সহ গ্রাম বাংলার বেশিরভাগ বাড়িতেই এই খেজুর রস আর গুড়ের ব্যবসা। নিপা আতঙ্কে সেই গুড় আর রস দুই কি খাওয়া ছেড়ে দিতে হবে? চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানাচ্ছেন, বাদুড় যে কোনো ফল খায় এমনটা নয়। এই প্রাণীটিকে সাধারণভাবেই কোনো উঁচু গাছে পাওয়া যায়, বিশেষ করে তাল বা খেজুর। এটা খেজুরের সময় নয়, কিন্তু খেজুরের রসের সময়। তাতে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেকটা বেশি থাকে। অবশ্য খেজুর রসের আতঙ্ক অনেকটাই কাটিয়েছেন অধ্যাপক চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক। তাঁর মতে, খেজুর রস বা ঠোকরানো ফল নিয়ে চিন্তা রয়েছে ঠিকই, কিন্তু তাতে নিষেধাজ্ঞা নেই। চিকিৎসক বলেন, খেজুরের রস খাওয়া যেতেই পারে, তবে সেটা ফুটিয়ে খেতে হবে। সুতরাং খেজুরের গুড়ের ক্ষেত্রেও কোনো সমস্যা থাকছে না বললেই চলে। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, নিপা কিন্তু সব বাদুড়ের কারণে হয় না। নিপা ভাইরাসের সবচেয়ে বড় উৎস ফ্রুট ব্যাট নামের এক প্রজাতির বাদুড়। সাধারণ বাদুড়ের থেকে এই বাদুড় আকারে অনেকটাই ভিন্ন। বেশ কিছু জীবতত্ত্ববিদের মতে, ভারতে ফ্রুট ব্যাটের দাপট বেশি পশ্চিমঘাট, মহারাষ্ট্র আর কেরলের মতো রাজ্যে। তবে বাংলাতেও যে এমন বাদুড় পাওয়া যায় না এমনটা নয়। বাংলার নানা জায়গায় যেমন চামচিকার আধিক্য রয়েছে, ফ্রুট ব্যাটের ততটা নেই। তবে শহর কলকাতা, উত্তর 24 পরগনা এবং বর্ধমানে এই ধরনের বাদুড়ের দেখা মেলে। TV9 বাংলা ডিজিটাল।